বউ শিগগির চ, ঠাকুরপো ফিরেছে। আমি জানতাম মা তুমি আছো, তুমি কেনাকে রক্ষা করবে, আমি জানতাম। ধন্যে বিশ্বাস দিদি, আজ দিদির বিশ্বাসে জোরে যে বড়টাউরি বাড়িতে ফিরেছেন গো বড় দিদি। ঠাকুরপো ফিরেছে বটে, কিন্তু কিন্তু আমরা বাঁচার তাগিদে সকলে মিলে একটা উঁচু জায়গা খুঁজতে বেরিয়েছিল। পথে কি তুফান, কে যে কোন দিকে সিটকে চলে গেল কিছু বুঝতে পারলুম না। তারপর যখন সবাই মিলে এক জায়গায় হলুম, দেখলুম বাবা পিসি আর গায়ের কজন লোকজন নেই নেই। তন্ন তন্ন করে খুঁজেছি, বোন বিশ্বাস কর খুঁজেছি, কিন্তু বন্যার জলে বাবা শান্ত হও, শান্ত হও মা, মন শান্ত করো, আমার ঘরে ভেঙে পড়ো না। আমার কথা শোনো, তোমার ঠাকুরকে বলবো যেমন করে হোক তোমার বাপকে পিসিকে তিনি খুঁজে বের করবেন, তিনি একটা ব্যবস্থা করবেন। ভরসা রাখো মা, আমার করে কাঁদে চন্দর। শোন বাবা, রামকে গোবিন্দকে একটু জিরনের ব্যবস্থা করে দে, আর গা থেকে যেসব মানুষ এখানে এসেছেন তাদের তো চিড়ে গুড় এসব খেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মা তুমি একদম চিন্তা করো না, ওদিকটা আমি দেখছি। হ্যাঁ বাবা, দেরি করিস নে, ওদিকে সব ব্যবস্থা কর। মা তুই আমার কাছে থাক। আমি বরং সুমলাকে বলি ওই মেয়েটার কাছ থেকে না নড়তে, কচি মেয়ে উঠে গেলে তাকে যেন সেই সামলায়। হায় মা, হায় আমার সাথে আয়, দেখিনি এখানে আয়, একখানা কথা বলি শোন মা। এমন সময় এমন করে সাহস হারালে চলবে না। তুমি যে এতদিন সকলকে মনে সাহস জুগিয়েছ, এখন তো নিজের মনে সাহস রাখতে হবে, মনে শক্ত করতে হবে, ভেঙে পড়লে চলবে। হ্যাঁ ছোটনাথ বউ, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় বাচ্চা, অত উতলা হলে চলে নে। আমি বড় বড়নাথ বউকে বলি একটু কিছু গরম নিয়ে আসতে, ও কিছু গরম খেলে শরীরে একটু বল পাবে, বুঝেছিস? ওরে ও চন্দর, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস বাচ্চা? যা ভেতর আমি সঙ্গে কথা বল। আমি যাই, তো দা মশাইকে পাঠিয়ে দিচ্ছি, যা যা তুই দেরি করিস না, যা। ঠিক আছে দিদমা। দাদা দাদা আপনারা ভেতরে চলুন। আসুন। মন শান্ত কর মা। যোগী শোন, তুই ছোটনাথ বউয়ের কাছে থাক, এই ঘর থেকে বেরোস নে, আমি ওদিকটা সামলে নিচ্ছি। তুমি ওদিকে সামলাও। বাবুসাহেব, গঙ্গার এমন রূপ আমি আগে কোনোদিন দেখিনি। এত স্রোত ছিল যে এতটুকু পথ পর্যন্ত এগোতে পারছিলাম না। দাদামশাই, কোনটা গ্রাম কোনটা নদী কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তুমি সেখানে পৌঁছলে কি করে? জানি না কি করে কোনা গ্রামে পৌঁছালাম। একজন মাঝি যেন ভগবানের মতো এসে উদয় হলো, নয়তো কেউ বাঁচত না। পুরো কোনা গ্রামটা তো জলের নিচে তলিয়ে গেছে, সকলে ভেসে যেত। সঠিক সময় সকলকে উদ্ধার করা গেছে। প্রীতরাম, নাথ বউয়ের বাবা পিসি তাদের খোঁজ পাবে কি করে বলো তো? হাজারো তারা আমাদের কুটুম। জানি না বাবা মশাই, কিচ্ছু জানি না। জল না নামলে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের লোক বলো তো শূন্য হয়ে গেছে প্রায়। মশাই, জল নামতে এখনো অনেক সময় লাগবে, ততদিনে সব শেষ হয়ে যাবে। রানীর বাবা পিসিমা হয়তো কোথাও আটকে আছেন, দেরি হলে শেষ আশাটুকু পর্যন্ত শেষ হয়ে যাবে। ও বুঝতে পারছি চন্দ্র, সব বুঝতে পারছি, কিন্তু কেই বা যাবে, কি করেই বা যাবে এই পরিস্থিতিতে? দেখি সরকার বাহাদুর যদি কোনো চেষ্টা করেন,
আমি আমার তরফ থেকে তাদের বোঝাবো তারা যেন ভালো করে খোঁজ নেন আমার বেআই বেয়ানের। কিন্তু প্রীতরাম, তুমি তুমি কলেক্টরের কাছে পৌঁছাবে কি করে? এটাই যোগীয় ঠিক পথ। দেখো দেখো, এরকম বন্যা জন্মস্থক আমি দেখিনি, কিন্তু তোমার বার্তা নিয়ে কে যাবে বলো? দাদামশাই, লোক পাঠিয়ে এসব হবে না, যে করেই হোক আমাকেই যেতে হবে। না না চন্দ্র, না না, আবার তুমি না। দেখো দেখো চন্দ্র, তুমি সবে ফিরলে, তোমার তোমার শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে বাবা, তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি যেও না বাবা। বাবা মশাই, এই দুর্যোগের দিনে শুধুমাত্র নিজেদের কথা ভাবলে চলে না, তারা আমাদের আত্মীয় আপনজন, তারা এখন বিপদে পড়েছে, তাদের পাশে দাঁড়াবো না? বাবা মশাই, যে করেই হোক তাদের খুঁজে বের করতে হবে। বাবা মশাই, রানীর বাবা তো আমারও বাবা। প্রীতরাম, প্রীতরাম, চন্দরকে তুমি আটকিও না। দেখো, এই প্লাবনে আমারও বোধহয় বোধ বুদ্ধি সব লোপ পাচ্ছে। ওকে ওকে যেতে দাও। সত্যি কথা, এরকম এরকম অবস্থায় এদের মতো তরুণরা যদি এগিয়ে না আসে, আমরাই বা বাঁচবো কি করে? সাহস করে চন্দর গিয়েছিল বলে তো কিছু প্রাণ বাঁচলো। বেশ বেশ, আমি আর চন্দ্রকে আটকাবো না। দেখো দেখো তুমি কি করতে পারো। জনার্দন তোমায় রক্ষা করবেন। তুমি যে কাজে যাচ্ছ, সফল হও, সফল হও বাবা। সাবধানে যেও চন্দ্র, সাবধানে যেও। বাবুসাই, বাবুসাই, আমার কিছু হলে আগেই হতো, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আসছি। শোন মা, অমন করে ভেঙে পড়িস নে। আমার মনে হয় কি, জলে কোথাও তোর বাপ বেশি আটকা পড়েছে, তাই তেনাদের উদ্ধার করা যাচ্ছে না। কিন্তু কিন্তু তুই দেখিস, জল নেমে গেলে না ঠিক তেনাদের খোঁজ পাওয়া যাবে। তুই দেখিস মা। আর তোর শোটাও তো সরকারকে জানিয়েছেন, যেমন করে হোক তোর বাপকে পিসিকে খুঁজে বার করার জন্য। সেই কোন ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, তাদের পিসি তো আমার মায়ের মতো ছিল। বউ এনে তোর জন্য একটু গরম দুধ এনেছি, কে এনে? হ্যাঁ মা, কে না মা, না বললে তো চলবে না, একটু মুখে তোমাকে দিতেই হবে। শোন মা, কিছু মুখে না তুললে যে বিছানায় তুই শুয়ে পড়বি, শরীর খারাপ করবে। আচ্ছা, কোলের মেয়েটার কথা অন্তত একবার ভাব। বড় বাবা, যাও মেয়েকে এখানে নিয়ে আসো, দেখিনি, যাও। দিদি, দিদি মেয়ে যে কারোর কোলে থাকছে না গো, খালি কান্নাকাটি করছে, বোধহয় মাকে খুঁজছে। বউ, আগে দুধটুকু মুখে দে, তবে শরীরে বল পাবি। বাড়ির বেটা ছেলেরা তো আছে, তারা ঠিকই একটা ব্যবস্থা করবে। না দিদি, বাড়িতে আর কতটুকুই বা দুধ রয়েছে, যে দুধের শিশুরা এই বাড়িতে টাই পেয়েছে, ওদের মুখেই বরং এই দুধটুকু তুলে দাও। যে অসহায় মানুষগুলো এই সংসারে ঠাঁই পেয়েছে, তাদের মুখে তো কিছুটি তুলে দিতে পারলাম না। ওরাই না হয় কে বাঁচুক, ওদের না খাইয়ে আমি কি মুখে খাবার তুলতে পারি বলো? ছোটনাথ বউ, আমি সেই জন্যই কয়েছিলুম
কালী পুজো করো নে। ওই কালী ঠাকুর হচ্ছে শ্মশানের দেবী, ও গৃহের দেবী নন। কালী ঠাকুর হচ্ছে শ্মশানের ওই তন্ত্র সাধকদের আরাধ্য কাঁচা কেকো দেবতা। সেই জন্য এত বড় একটা সপনেশ হয়ে গেল। মা, আমি বলি কি এখন এইসব কথা থাক। ওরে ওজু কি, আমি ছোট নামার বুকে বকাবকি করছি নে, তার উপর রাগারাগিও করছি রে। আমার মনটা বড় দুঃখ হচ্ছে রে। ছোট নাতবু যদি আমার কথা শুনে চলতো, সে যদি কালী পুজো না করতো, তাহলে তো তার জীবনে এত বড় ক্ষতি হতো নে। গিনুকে পুজো করলে বলেই না তিনি এত রুষ্ট হলে। দিম্মা, দিম্মা, মন থেকে ঠাকুরকে ডাকলেও বুঝি তিনি এমন অনিষ্ট করেন? এই কেমন বীজের মা কালীর? এরপর তো কোনো গৃহী তার নাম মুখেও আনবে না। বড়নাথবু, আমি তো সেই জন্য কইছি, ও দেবী খালি রক্ত চান, পরাণ চান। বৈষ্ণবের ঘরে শক্তির পুজো করতে নিয়ে এসে যে অনাচার। ছোটনাথবু, দেখো বাচ্চা, আমি তোমার খারাপ চাই নে, তোমার কোনো ক্ষতি হোক আমি চাই নে। তার জন্যই বারবার সাবধান করেছি, তোমার ওপর রাগ করেছি, কিন্তু আমার সব চেষ্টাই তো জলে ভেসে গেল বাচ্চা। আচ্ছা মা, মাথার উপর তো জনার্দন আছেন। ছোট বৌমা নিজে রোজ ভক্তি ভরে রকমেরকে পুজো করেন, তবু তেনারা এমন করে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন কেন মা, কেন? ওরে যুগি, কেউ যদি জেনে শুনে আগুনে হাত দেয়, সে হাত তো পুড়বেরই মা, পুড়বেই। এত কাল ধরে যা জেনে এসেছি, শুনে এসেছি, সে তো কখনো ভুল হতে পারে না। সব কিছু হচ্ছে কালী পুজো করার জন্য। এখন দেখ, এই পাকা বাড়িও না ভেঙে পড়ে, সব না শেষ হয়ে যায় এই মহাপ্রলয়তে। না দেদমা, মা কালী এই জগতের সকলের মা। মা কখনো তার সন্তানের ওপর এত নিষ্ঠুর হতে পারেননি। মা সকলকে রক্ষা করবে, সকলকে তিনিই বাঁচাবে। এই কলকাতা নাকি কালী ক্ষেত্র, তিনি নিজের দান নিজে রক্ষা করবেন, সে বিশ্বাস আমার এখনো রয়েছে। জলৌঘেতু শবা মধ্যে প্রসংস্থিতে প্রেতকোটি সমায়ুক্তে কালিকাयै নমস্তুতে। স্যার, অবস্থা কিন্তু খুবই গুরুতর। বহু মানুষ জলে ভেসে গেছেন, তাদের অনেকেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্যার, গঙ্গা পার্শ্ববর্তী অঞ্চলগুলোর অবস্থা আরো ভয়ানক। বহু মানুষ সেখানে আটকা পড়ে রয়েছেন, কিন্তু তারা যে কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, কিছুই জানা যাচ্ছে না। আপনি কি সাজেস্ট করিতেছেন মিস্টার ডাক্তার? দেখুন, ঠিক মতো উদ্ধার কার্য না হইলে কোম্পানি খুব সমস্যায় পড়বে। স্যার, আমার মনে হয় অবিলম্বে একটা বিশেষ উদ্ধারকারী দল ওই বন্যা দুর্গত অঞ্চলে পাঠানো দরকার। পাঠান? এতে সমস্যা কোথায়? স্যার, সমস্যা হলো সবচেয়ে দক্ষ মাঝিও এখন ওই এলাকায় নৌকো নিয়ে যেতে রাজি হচ্ছে না। টিম যাবে কি করে? দেখি কি করা যায়। বাইরে বাবু রাজচন্দ্র দাস আসিয়াছেন না আমার সাথে দেখা করিবার জন্য? হ্যাঁ স্যার, উনি বাইরে অপেক্ষা করছেন। প্লিজ ওনাকে পাঠিয়ে দিন, শুনি ওনার কি সমস্যা। হ্যালো মিস্টার ডাট, গুড মর্নিং। গুড মর্নিং। প্লিজ। অবশ্য মর্নিংটা আমাদের জন্য একেবারেই ভালো নয়।
আমি জানি মিস্টার দাস আপনার চিন্তার কারণটা কি, বাট আমরা চেষ্টা করিতেছি পরিস্থিতি সামলাইবার জন্য। মিস্টার এলিয়ট, আমি কিছুক্ষণ আগে হালিশহর থেকে ফিরেছি। সেখানকার পরিস্থিতি কত ভয়াবহ তা বলে বোঝানো সম্ভব নয়। বহু লোক এখনো নিখোঁজ, তার মধ্যে আমার শ্বশুর মশাই এবং পিসি শাশুড়ি রয়েছেন। আমার অনুরোধ, সরকারের পক্ষ থেকে যদি তাদের খোঁজার ব্যবস্থা করা হয়। হ্যাঁ মিস্টার দাস, আপনি যখন বলিতেছেন তখন আমরা বিশেষভাবে অনুসন্ধান করব। আমরা শীঘ্রই একটা স্পেশাল টিম পাঠাইতেছি রেস্কিউ করিবার জন্য। বাই দ্য ওয়ে, আপনার ফাদার ইন ল এর নাম কি? কালী ঠাকুর হচ্ছে শ্মশানের দেবী, ও গৃহের দেবী নন। কালী ঠাকুর হচ্ছে শ্মশানের ওই তন্ত্র সাধকদের আরাধ্য কাঁচা কেকো দেবতা। না, আমি কাঁদবো না। আমি এখনো বিশ্বাস করি যে রঘুবীর আর মা কালী একই, না হলে আমি অমন স্বপ্ন দেখতাম না। আমার বাবা আর পিসি যে হারিয়ে গেছে, এর পেছনে তিনাদেরই কোনো উদ্দেশ্য আছে, আর মা কালী আর রঘুবীরই তাদের উদ্ধার করবে, আমি জানি। আপনি আপনি কখন এলেন? আপনি শুয়ে পড়ুন, আপনার ওপর দিয়ে অনেক দখল গেছে। আমি কুকিকে শুয়ে দিচ্ছি। আমি জানি কষ্টে তোমার বুক ফেটে যাচ্ছে, সেটি তো স্বাভাবিক। অথচ তুমি তোমার কান্না চেপে রেখেছো পাছে আমি তোমার চোখের জল দেখে অস্থির হয়ে যাই, ছুটাছুটি শুরু করি। তাই তুমি তোমার চোখে জল ধরে রেখেছো। জানি, চোখে জল ধরে রেখো না, তাকে বেরিয়ে আসতে দাও। কাঁদলে বুকটা হালকা হবে। দেখো রানী, তুফান থেমে গেছে, কিন্তু চারপাশে জল এখনো নামেনি, তাই কোথাও বের হওয়া যাচ্ছে না। রানী, আমি নিজে কালেক্টর সাহেবের সঙ্গে দেখা করেছি। বাবা মশাই পিসিমাকে উদ্ধারের জন্য তাদের কাছে অনুরোধ করেছি। খুব শীঘ্রই তারা উদ্ধারে নামবে। বাবা মশাই পিসিমাকে নিশ্চয়ই তারা খুঁজে বের করবেন। আজ আপনাকে সেবা করতে আর বাধা দেবেন না। আমি জানি আপনার খুব কষ্ট হয়েছে। আপনি শুয়ে পড়ুন। রানী, বলছিলাম
তুমিও শুয়ে পড়ো। তোমার উপর দিয়ে তো আর কম ঝড় বয়নি, তোমারও বিশ্রামের প্রয়োজন। আমি পরে শোবক্ষণ, আমার এখন ঘুম আসবে না। তার চেয়ে বরং আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই, আপনি শুয়ে পড়ুন।